ধনুকের মতো বাঁকা পুনর্ভবা নদী, তার উপরে ঐতিহ্যের স্মারক কাঞ্চন ব্রিজ। এই ব্রিজের ওপর দিয়ে লম্বা ভেপু বাজিয়ে হুসহুস করে ট্রেন যে শহরে প্রবেশ করে সেটা এক পুরনো মায়ার শহর। সেখান থেকে এক টানে শহরের পূর্ব প্রান্তে গেলে চোখে পড়ে রাজবাড়ি। ভাঙাচোরা দোতলা ভবনটি এখনও ইতিহাসের সাক্ষী হয়ে সগর্বে দাঁড়িয়ে। পাশের মন্দিরের রং যেন নতুন পুরনোর এক অপূর্ব মিশেল। আর শহরের মাঝে বুটিবাবুর শতবর্ষী বাড়িটি আধুনিক ভবনগুলোর সাথে পাল্লা দিয়ে টিকে আছে। বুটিবাবুর মোড়েই রয়েছে আরেক সাক্ষী ঢোপকল। জ্যৈষ্ঠের তপ্ত দুপুরে সেই ঢোপকলের পানি ক্লান্তি কাটায়। শহরের বিস্তৃতির ইতিহাস এক একজনের কাছে এক এক রকম, তবে ইতিহাস, ঐতিহ্য, কৃষি, পর্যটন, বাণিজ্যের এক অপূর্ব মিলনস্থল দিনাজপুর পৌরসভা। একসময় এই ভূখণ্ড শাসন করতেন রাজা দীননাথ। ধারণা করা হয় এই অঞ্চল দখলের পর ইংরেজরা সেই রাজা দীননাথের সম্মানার্থে নাম রেখেছিলেন দিনাজপুর। ইংরেজ শাসনামলেই 1869 সালে এই দিনাজপুর মৌজা ঘোষিত হয় পৌরসভা হিসেবে, যা 1990 সালে উন্নীত হয় প্রথম শ্রেণীর পৌরসভায়। 156 বছরের ইতিহাসে কতটুকু এগোলো দিনাজপুর পৌরসভা? এখানকার অধিবাসীরাই বা কেমন আছেন, সেসব নিয়ে বলছি এখন। বাংলার নবাবকে পরাজিত করে 1765 সালে ঘোড়াঘাট থেকে প্রশাসনিক কার্যক্রম দিনাজপুরে স্থানান্তর করে ব্রিটিশরা। দিনাজপুরের রাজবাটি থেকে এই কার্যক্রম পরিচালনা করতে থাকে তারা। 1869 সালে মাত্র 4 বর্গমাইল এলাকা নিয়ে প্রতিষ্ঠিত হয় পৌরসভা। প্রথম চেয়ারম্যান ছিলেন তৎকালীন জেলা ম্যাজিস্ট্রেট মিস্টার প্যাটারসন। পরবর্তীতে 1898 সালে প্রথম বাঙালি চেয়ারম্যান নির্বাচিত হন মহারাজা গিরিজানাথ রায়। বর্তমানে পৌরসভার আয়তন প্রায় 24 বর্গ কিলোমিটার। 13,000 থেকে লোকসংখ্যা বেড়ে প্রায় 3 লাখ। দিনাজপুর পৌরসভার বুক চিরে বয়ে চলেছে দুটি খাল, একটি ঘাগরা, অন্যটি গিরিজা। ইতিহাস বলছে ঘাগরা খাল পুনর্ভবা নদীর উপনদী। এই খাল দুটোকে ঘিরেই মূলত গড়ে উঠেছে শহর। জানা গেল শহরের পানি নিষ্কাশনের যে ব্যবস্থা করেছিলেন মহারাজা গিরিজানাথ, তার কিছুই এখন অবশিষ্ট নেই। খাল দুটি এখন নালায় পরিণত, দখল আর দূষণে সর্বশান্ত, যার কারণে সমুদ্রপৃষ্ঠ থেকে 112 থেকে 120 ফুট উঁচু এই পৌরসভা 2017 সালের বর্ষায় পানিবন্দী ছিল 7 দিন। এই পৌরসভা উন্নয়নের জন্য পৌরসভার এই যে পানি সংস্কার, এই পানি সংস্কার করার জন্য তখন দুইটা ক্যানেল করা হয়। একটা হলো ঘাগড়া ক্যানেল আর একটা হলো গির্জা ক্যানেল। এই দুইটা ক্যানেল পরবর্তীতে আস্তে আস্তে এই ক্যানেলগুলো সংস্কার হচ্ছিল না। সংস্কার না হওয়ার কারণে আস্তে আস্তে এই ক্যানেলগুলো বন্ধ হওয়ার পথে, এবং অনেকে এই ক্যানেলগুলো দখল করে তাদের বাড়ি ঘর এইভাবে করছে। ক্যানেলগুলো খুব সংকুচিত হয়ে গেছে। এইটার জন্য আমরা তখন দিনাজপুরবাসী দীর্ঘদিন যাবৎ আন্দোলন করছি। প্রশাসনকে আমরা তখন এই আন্দোলন করার কারণে প্রশাসন বাধ্য হয়ে এই দুটো ক্যানেল ওনারা পরিষ্কার করার জন্য ওনারা উদ্যোগ নিলেন। কিন্তু দুঃখের বিষয় হলো যে একটা ক্যানেল পরিষ্কার হয়েছে, গির্জা ক্যানেলটা হয়নি, ঘাগড়া ক্যানেলটা হয়েছে। এই ক্যানেলটা পরিষ্কার হওয়ার কারণেই গত বছরে কিন্তু আমরা দিনাজপুরবাসী, পৌরবাসী আমরা কিন্তু এই কষ্টটা পাইনি যে বৃষ্টি হওয়ার পরে আমরা দেখছি যে পানি এখান থেকে চলে গেছে।
বন্যা বা অল্পতেই রাস্তা ভর্তি হয়ে যাওয়া, এই জলবদ্ধতা এখানে হয়নি। মালদাপট্টি, চারুবাবুর মোড়, বুটিবাবুর মোড়, রাজবাড়ি এই এলাকাগুলো নিয়ে গড়ে ওঠে 150 বছরের পুরাতন পৌরসভা। এখনও এসব এলাকায় দেখা মেলে সেসব দিনের। পরিসর বাড়লেও নাগরিক সুবিধা তেমন একটা বাড়েনি। শহরের বুটিবাবুর মোড়, কালীতলা এলাকায় এখনও দেখা মেলে ঢোপকলের। এখন পাম্পের সাহায্যে পানি সরবরাহ হলেও তা অপর্যাপ্ত। 2 শতাধিক পুকুরের মধ্যে বেঁচে আছে হাতে গোনা কয়েকটি। শহরের ভেতর বেশিরভাগ রাস্তা চলাচলের অনুপযোগী। সাম্প্রতিক সময়ে কিছু রাস্তা সংস্কার হলেও তা যথেষ্ট নয়। যত্রতত্র ময়লার ভাগার, শহরের ভেতরেই দূরপাল্লার বাসের কাউন্টার, অগন্তি অটোরিকশা দিনাজপুরকে বানিয়েছে যানজটের শহর। অটো, রাইস মিল, লিচু আর ধানের কারণে কিছু কর্মসংস্থান সৃষ্টি হলেও নেই কোনো ভারী শিল্প। ফলে উচ্চশিক্ষা শেষ করে বেশিরভাগ তরুণের গন্তব্য হয় রাজধানী। ফরিদপুর, নোয়াখালী, এই সারা দেশ থেকে মানুষ এখানে এসছেন। কেউ ব্যবসা করতে এসছেন, কেউ লেখাপড়া করতে এসছেন। তো এই যে মানুষগুলো এখানে আসলো, এখানকার অর্থনীতিতেও একটি বড় ভূমিকা রাখলো, শহরটি বড় হলো, মানুষের জনসংখ্যাও বাড়লো, কিন্তু সেই অনুপাতে নাগরিক সুযোগ সুবিধা একদমই বাড়েনি। গ্রামভিত্তিক কৃষি ব্যবস্থা যখন শহর কেন্দ্রিক হচ্ছে, শহরে বাজারজাতকরণের জন্য আসতে হচ্ছে, তখন রাস্তাঘাট একটা বড় ইস্যু। যেই স্থানে রাস্তাঘাটের উন্নয়ন কম হবে সেখানে যোগাযোগ ব্যবস্থার একটা ঘাটতি থাকে, এবং সেই ঘাটতির প্রভাব কিন্তু সার্বিক অর্থনীতির উপর পড়ে। মনে করেন এই যে আগা বাগা নেওয়া হয়, মানে অটো ভাঙে যায়, হ্যাঁ, এই যে মনে করেন রাস্তাঘাট অনেক জনের আবার অটো উল্টে যায়। বর্তমানে দিনাজপুরে যেসব যুবকরা রয়েছে, যাদের সক্ষমতা রয়েছে, তারা কিন্তু এই জেলা থাকছে না, তারা কিন্তু অন্য জেলা চলে যাচ্ছে, কারণ এই জেলায় তাদের কর্মসংস্থান হচ্ছে না। কৃষিভিত্তিক যে ইন্ডাস্ট্রি, এগুলো যদি গড়ে তোলা হয়, এই জেলার যে কর্মসংস্থান সেটা বাড়বে, কৃষির অর্থনীতির যে সমৃদ্ধি সেটাও বাড়বে, এবং মোটামুটি বলবো যে দিনাজপুর একটি অর্থনীতিতে বড় একটি ভূমিকা রাখতে পারবে। পৌরসভার দীর্ঘদিন জঞ্জাল সাফ করার দায়িত্বে এখন প্রশাসক। সেটা করতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। তবে পৌরবাসীর দীর্ঘদিনের কষ্ট লাঘবে দিলেন বেশ কিছু সুখবর। শত কোটি টাকার উন্নয়ন প্রকল্প শুরু হতে যাচ্ছে শহরে। যে দীর্ঘদিনের দাবি পৌরবাসীর, রাজবাড়ি থেকে শুরু করে যে রাস্তাটি আছে, এই রাস্তাটির কাজ, এই প্যাকেজটি রাজবাড়ি থেকে শুরু করে একদম থানা হয়ে লালবাগ পর্যন্ত এই সম্পূর্ণ রাস্তা, স্ট্রিট লাইট, ড্রেন এবং রাস্তা, এই 3টে একসাথে হবে। এটা খুব দ্রুত কাজ শুরু হবে। এরপরেও বিভিন্ন অর্থ বছরে আর ধাপে ধাপে আরও কাজ হবে। আমি যতদূর জানি প্রায় 400 কোটি টাকার মতো কাজ আছে আরটিডিপিতে দিনাজপুর পৌরসভার জন্য। শিক্ষা প্রগতির একটি বড় পাওয়া যায়
সুরেন্দ্রনাথ কলেজ। তাহলে এই সুরেন্দ্রনাথ কলেজ এই অঞ্চলে কিন্তু শিক্ষা বিস্তারে একটা ভালো ভূমিকা রেখেছিল, যার প্রিন্সিপাল ছিলেন জেসি দেব। এই সময় জেসি দেবকে কেন্দ্র করে এবং পরবর্তীতে অনেক ভালো ভালো শিক্ষক এসেছিলেন, অর্থাৎ শিক্ষা সংস্কৃতি রাজনীতির একটা ভালো পরিমণ্ডল গড়ে উঠেছিল। প্রত্নতাত্ত্বিক অনেক জায়গা রয়েছে। আমরা যদি সীতাকোট বিহারের কথা বলি, আমরা যদি সুরা মসজিদের কথা বলি, আমরা নয়াবাদ মসজিদের কথা বলি, কান্তনগরের কথা বলি, রাজবাড়ির কথা বলি, এ ধরনের কিন্তু এগুলো তো রয়েছে। এর আমন্ত্রণ। বাংলাদেশের মানুষগুলা থাকিল তোমার নিমন্ত্রণ, দিনাজপুর ভাই বেড়ে ওরে কান্তনগর সুসাগর রাজবাড়িয়া রামসাগর দেখিলে ভাই চূড়ায় যাবে বাংলাদেশের মানুষগুলা থাকিল তোমার নিমন্ত্রণ, দিনাজপুর ভাই বেড়ে কান্তনগর সুসাগর রাজবাড়িয়া রামসাগর দেখিলে ভাই চূড়ায় যাবে দেখিলে ভাই চূড়ায় যাবে দেখিলে ভাই চূড়ায় যাবে।